বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই ল্যাভেন্ডার ফ্লাওয়ারগুলো কিভাবে করেছি সেটা শেয়ার করব। আমি এগুলো সামারিয়ান সুতা দিয়ে করেছি এবং হুক নিয়েছি 3mm। আর আপনারা চাইলে উল সুতা বা নয়তা সুতা দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো যে কোনো সুতা দিয়ে আপনারা করতে পারবেন এবং আপনারা চাইলে সাইজের চেঞ্জও করতে পারবেন। আমি এখানে যে সাইজের যতটা চেন নিয়েছি, আপনারা জাস্ট স্লিপ স্টিচের জন্য আমি যে 10টা চেন নিয়েছি এক্সট্রা, মোট আমি এটা 30টা চেন নিয়ে করেছি। 20টা চেনে আমি আমার এই কাজটা রেখেছি এবং বাকি 10টা চেন আমি স্লিপ স্টিচ দিয়েছি। লক্ষ্য করুন, এই স্লিপ স্টিচের চেনটা আপনারা ঠিক রাখবেন। আর এখানে আপনারা চাইলে বাড়াই নিতে পারেন। ধরেন আপনারা 35টা চেন নিলেন, তাহলে আপনারা এখানে গিয়ে 2টা বাদ দিয়ে 3 নম্বরে সিঙ্গেল ক্রোশ দেবেন এবং পরবর্তী 22টা বা 23টাতে আপনারা সিঙ্গেল ক্রোশ করলেন এবং শেষের 10টাতে আপনারা স্লিপ স্টিচ দিলেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি এগুলো করেছি, আপনারা চাইলে এগুলো বিভিন্ন সাইজের, কালারের, ডিজাইনের করে আপনারা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন, চাবি রিং হিসেবে বা যে কোনো কুশন কাভার বা যে কোনো বড় বড় প্রজেক্টে, কোনো মেট, টিস্যু বক্স, যে কোনো কিছুতে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর এবং আনকমন কিছু কাজ এগুলো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এর জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন এবং পছন্দ মতো সুতা নিয়ে নিন। আমি প্রথমে একটি স্লিপ নট নিব। লক্ষ্য করুন, স্লিপ নট নিয়ে আমি এখানে 30টা চেইন করব। 30টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 এমন করে আমি অফ ক্যামেরায় 30টা চেইন করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। আমি অফ ক্যামেরায় 30টা চেইন করে নিয়েছি। এখন কি করব, আমি ফার্স্ট যে আমাদের চেইন আছে, প্রথম চেইন, এই প্রথম চেইনটা বাদ দিব এবং দ্বিতীয় চেইনটা বাদ দিব। তার মানে আমি 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইন থেকে আমি কি করব, একটি করে সিঙ্গেল ক্রোশ। 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশ। এরপর থেকে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ হবে। আমি পরবর্তী 18টা স্টিচে 18টা সিঙ্গেল ক্রোশ করলাম, একটি সিঙ্গেল ক্রোশ করলাম, তারপরে 2 3 আমি 18টা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। 4 অফ ক্যামেরায় আমি এমন করে 18টা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। এখানে লাস্ট এই হলো আমার 18 নম্বর সিঙ্গেল ক্রোশ। আমি 18টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আমাদের 30টা চেইনের প্রথম 2টা বাদ দিয়ে 3 নাম্বার থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশ করে 18টা করেছি। তার মানে 18টি স্টিচে 18টা সিঙ্গেল ক্রোশ আর 2টা বাদ দিয়েছিলাম, 19 20। আমি 30টা চেইনের মধ্যে 20টা চেইন ব্যবহার করে ফেলেছি। আমার এইখানে কিন্তু আর 10টা চেইন রয়েছে। এই 10টা মানে বাকি 10টা চেইনে আমি স্লিপ স্টিচ দিব। লক্ষ্য করুন, স্লিপ স্টিচ 10টি স্টিচে, নেক্সট 10টা স্টিচে স্লিপ স্টিচ। 18টাতে সিঙ্গেল ক্রোশ দিয়ে শেষের 10টাতে আমি স্লিপ স্টিচ দিচ্ছি। লক্ষ্য করুন, প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। আমি 18টা স্টিচে 18টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। লক্ষ্য করুন, সুতোটা নিয়ে এসে সরাসরি বের করে নিয়ে নিলাম। এটাই আমাদের স্লিপ স্টিচ। আমি এখন একটা চেইন করে আমাদের এই কালারের সুতাটা কেটে দিব। আমি এখন কালার চেঞ্জ করব। দেখুন, আমি 18টা সিঙ্গেল ক্রোশ করে 10টা স্লিপ স্টিচ করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশের অংশটা আমাদের মোটা হয়েছে এবং আমরা যে স্লিপ স্টিচ দিয়েছি ওই অংশটা একটু চিকন হয়েছে। তো আমরা যে এখানে 2টা চেইন করেছিলাম, আমরা 2 চেইনে কাজ করব। তো আমি নেক্সট কালারটা নিয়ে নিচ্ছি। তো দেখুন, পরবর্তী কাজের জন্য আমি যে এখানে হলুদ কালার নিয়ে নিয়েছি। আমি এখন প্রথমে একটি স্লিপ নট দিব। এটাও কিন্তু সামারিয়ান, মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা।
ঠিক আছে, সিঙ্গেল ক্রোশ করব আমরা এখন। এখানে একটা স্লিপ নট দিয়ে এখানে যে আমরা দুইটা চেইন করেছিলাম, এই দুই চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশ করব। সিঙ্গেল ক্রোশ করে লক্ষ্য করুন দুইটা চেইন করব, 1 2, দুটি চেইন করে আমি এই একই স্টিচে আমি 6টা ডাবল ক্রোশ করব। আমি আমাদের যে এক্সট্রা সুতাটা ওটাকে আমি সাথে করে নিয়ে নিই, যাতে পরবর্তীতে আমাদের এটাকে হাইড করতে অসুবিধা না হয়, একবারে হাইড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখন এই একই স্টিচে মানে সেম স্টিচে সিঙ্গেল ক্রোশের স্টিচে আমি দুইটা চেইন করে 6টা ডাবল ক্রোশ করব। লক্ষ্য করুন, 1 2 3 4 5 6। এই জায়গাটি একটু মনোযোগ দিয়ে দেখেন, 6টা ডাবল ক্রোশ করে নিলাম। ঠিক এই দিক থেকে এই সাইডে আমি ডাবল ক্রোশটা করেছি, এই সাইডের 2টি স্টিচ স্কিপ করে 1 2, 3 নাম্বার স্টিচ হলো এটা। আমি এই 3 নাম্বার স্টিচে দেখুন আমি কিভাবে নিচ্ছি। 3 নাম্বার স্টিচে এই যে নিচ থেকে এমন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশ, 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বারে একটি সিঙ্গেল ক্রোশ দিলাম। লক্ষ্য করুন, 1 2, 2টি স্কিপ করে 3 নাম্বারে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশটা দিয়েছি। এখন আমরা কি করব, আবারও 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে আবারও আমরা কি করব, এখানে 6টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6। আবারও 6টা ডাবল ক্রোশ করে ঠিক উল্টা দিকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমরা একবার এই দিকে কাজ করছি, আবার এই দিকে, আবার এইদিকে, আবার এইদিকে, প্রত্যেকটা পাপড়ি কিন্তু অপোজিট দিকে হচ্ছে। হ্যাঁ, তো আমি এই সাইডের যে কাজটা করলাম, এইখানে যে লাস্ট কাজটা করছিলাম ওইখান থেকে 1 2 দেখুন 2টি স্টিচ স্কিপ করব। আমরা যে এখানে 6টা ডাবল ক্রোশ করেছিলাম, তারপরে একটি স্টিচ 2টি স্টিচ স্কিপ করে আমি 3 নাম্বার স্টিচে একটি আবার সিঙ্গেল ক্রোশ দিব। এই দিক থেকে কাজ করে আমি কিন্তু সিঙ্গেল ক্রোশ এই দিকে দিয়েছি। দেখুন এই হলো আমার সিঙ্গেল ক্রোশ। সিঙ্গেল ক্রোশ দিয়ে আবারও 2টি চেইন এবং এই সিঙ্গেল ক্রোশের স্টিচে আমি আবারও 6টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6। আমাদের এই 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 যে ফ্লাওয়ারটা করার সময় একটু মনোযোগ দিয়ে করতে হবে, কারণ আমরা যখন একটি স্টিচে 6টা ডাবল ক্রোশ দিচ্ছি তখন পরবর্তী স্টিচটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা একটু টেনে বের করে নিব, কারণ আমাদের 1 2, 2টি স্কিপ করে এই যে এই দিক থেকে লক্ষ্য করুন আমাদের দ্বিতীয় স্টিচে আমাদের কাজটা করতে হবে। তো আমি 1 2, 2টি স্কিপ করলাম, করে এই 3 নাম্বার স্টিচে দেখুন এর আগে কিন্তু আমার এই সাইডে কাজ হয়েছে, এখন আমার এই সাইডে কাজ হবে। তো আমি 6টা ডাবল ক্রোশ করে সরাসরি 1 2, 2টা বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশ করলাম, আবারও 2টি চেইন করব, আবারও এই সিঙ্গেল ক্রোশের স্টিচে আমি 6টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5
এবং এই হলো 6। ছয়টা ডাবল ক্রোশ করে নিলাম। 6টা ডাবল ক্রোশ করে আবারও কি করব, এখান থেকে দেখুন 1 2 দুইটা স্কিপ করে 3 নাম্বার স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশ দিব। আবারও দুটি চেইন করব। আবারও এই সিঙ্গেল ক্রোশের জায়গাতে আমি 6টা ডাবল ক্রোশ করব। প্রত্যেকবার কিন্তু এইভাবেই ঘুরছে, এখানে 6টা ডাবল ক্রোশ, এখানে সিঙ্গেল ক্রোশ, আবার এইভাবে ঘুরে যাবে, আবার কাজ হবে, আবারও 6টা ডাবল ক্রোশ করে এখানে সিঙ্গেল ক্রোশ, আবারও এই দিকে ঘুরবে। প্রত্যেকবার কিন্তু এইভাবেই ঘুরছে, ঠিক আছে? প্রতিবার কিন্তু আমরা কিন্তু একবার এইভাবে ঘুরাচ্ছি, আবার ওইভাবে ঘুরাচ্ছি, আবার এইভাবে, আবার ওইভাবে, এমন না, ঠিক আছে? প্রত্যেকবার সেম ভাবেই ঘুরছে। আমি এখানে আবার 6টা ডাবল ক্রোশ করব। 6টা ডাবল ক্রোশ করে ঠিক বরাবর এইখানে এই যে পেছন থেকে নিচ থেকে সিঙ্গেল ক্রোশটা দিলে এদিকে ঘুরে যাবে, আবার 6টা ডাবল ক্রোশ, দুইটা চেইনের পরে 6টা ডাবল ক্রোশ করব, আবারও এই যে এখানে সিঙ্গেল ক্রোশ দিব, তখন আবারও এইভাবে ঘুরে যাব। তো এমন করে আমি আমাদের যে এখানে 18টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম, 18টা সিঙ্গেল ক্রোশ পর্যন্ত আমি সেম কাজটা সেম ভাবে রিপিট করে যাব, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে। তো আমি অফ ক্যামেরায় আমি সেম কাজটা করে যাচ্ছি। দুইটা করে চেইন, 6টা সিঙ্গেল ক্রোশ, এই দিক থেকে দুইটা স্কিপ করে 3 নাম্বারে সিঙ্গেল ক্রোশ, আবার দুইটা চেইন। প্রত্যেকবার কিন্তু আমাদের কাজটা এইভাবেই ঘুরছে, ঠিক আছে? এভাবে হবে। এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে 6টা ডাবল ক্রোশ, আবার এইভাবে ঘুরে এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে 6টা ডাবল ক্রোশ, আবার এইভাবে ঘুরে 6টা ডাবল ক্রোশ। তো এমন করে অফ ক্যামেরায় আমি সবগুলো করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। একদম আমার সিঙ্গেল ক্রোশ যে করেছিলাম তার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এরপর থেকে দেখুন এখান থেকে আমার স্লিপ স্টিচ। তো আমি আমার প্রয়োজন মতো 6টা করে ডাবল ক্রোশ নিয়ে আমি এই দিকে স্লিপ স্টিচটা দিব। আমার লাস্ট যে সিঙ্গেল ক্রোশ আছে দুইটি স্কিপ করে 1 2 দুইটি স্কিপ করে এইখানে আমি সিঙ্গেল ক্রোশ করব, করে একটা চেইন করব, করে আমি সুতাটা কেটে দিব। দেখুন সুতাটা কেটে দিলাম। এই হলো আমাদের ল্যাভেন্ডার ফ্লাওয়ার। আমি আমাদের যে এখানে এক্সট্রা সুতা আছে সেটাকে আপনারা চাইলে এমন করে ভেতর দিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে নিয়ে হাইড করে দিতে পারেন। আমি এটার যে প্যাচগুলো ছিল, মানে আমাদের ফ্লাওয়ারের প্রত্যেকটা পাতার ভেতর দিয়ে দিয়ে আমি এটা নিয়ে গিয়েছি, নিয়ে হাইড করে দিয়েছি। এই যেমন করে এদিক দিয়ে নিয়ে এরকম করে হাইড করে দিয়েছি, লক্ষ্য করুন। তো আমি এখন কেটে দিচ্ছি, যেহেতু আমি হাইড করে আমি কেটে দিলাম। এখন লক্ষ্য করুন আমি এমন করে আরো কিছু অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। দেখুন আমি আরো কিছু রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। সেগুলো দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো যে কোনো প্রজেক্ট আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এগুলো 3-4টা একত্রে করে চাবির রিং ব্যবহার করতে পারেন চাবির রিং হিসেবে, অথবা আপনারা যে কোনো স্কোয়ার বা কুশন কাভার বা টিস্যু বক্স কাভারে আপনারা এগুলো একত্রে করে দিয়ে তারপরে এগুলো যে কোনো প্রজেক্ট আপনাদের সাজাতে পারেন। খুবই সুন্দর এবং আনকমন একটি ডিজাইন, আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন আপনার ইচ্ছে মতো আপনারা চাইলে ভেতরের যে আমাদের যে আমি গ্রিন কালারটা দিয়েছি সেটা আপনারা সেম কালারও রাখতে পারেন। তো আমি যেহেতু এটা ল্যাভেন্ডার শেপ বা ল্যাভেন্ডার ডিজাইনে করেছি তাই আমি একটু ফুলটা চেষ্টা করেছি ল্যাভেন্ডার কালার করতে বা ডিজাইন করতে, এবং এটাকে একটা পাতা বা ডালা হিসেবে আমি ব্যবহার করতে চেয়েছি। লক্ষ্য করুন আমি বেশ কিছু করে নিয়েছি। তবে এটা আপনার সুন্দর ফিনিশিং আনার জন্য আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনটেন করতে হবে। যেমন আমরা যখন এগুলোকে সিঙ্গেল ক্রোশ দিই 2টা করে স্টিচ স্কিপ করে করে, অবশ্যই আপনাকে 2টা স্টিচ স্কিপ করেই দিতে হবে। আপনি যদি 2টা বাদ দিয়ে 3টা স্কিপ করে দেন তাহলে বেশি ফাঁকা হয়ে যাবে। আবার যদি মানে দেখা গেল কোথাও 2টা স্কিপ করেছেন কোথাও 1টি স্কিপ করেছেন তাহলে ছোট বড় হবে, দেখতে ভালো লাগবে না। কাজের ফিনিশিং আসবে আপনি যখন মনোযোগ দিয়ে কোনো একটা কাজ সেম নিয়মে সেম প্যাটার্নে করবেন। কোথাও ছোট কোথাও বড় হয়ে গেলে আপনার কিন্তু কাজের ফিনিশিং খুব একটা ভালো হবে না। তাই প্রত্যেকটি স্টিচের কাজ যাতে
সেম হয় সেইভাবেই আপনারা কাজ করবেন। আর আপনারা যদি এগুলো 2-3টা একত্রে করে জয়েন করতে চান তাহলে আপনারা এই যে এভাবে ধরে সুই সুতা দিয়ে সেলাই করে নিলেই হবে। যে কোনো প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন। এমন করে 3-4টা একত্রে করে 3টা বা 4টা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।